ক্লাস 4 থার্ড ইউনিট টেস্ট আজকে পর্ষদ থেকে একটি নমুনা প্রশ্নপত্র দিয়েছে, সেটা সেট 2 এর আলোচনা আমি আজকে করব। দেখো, সেট 2 এর আমাদের পরিবেশের যে প্রশ্নগুলো ফার্স্ট দেওয়া রয়েছে সেটা হলো এমসিকিউ। 1 নম্বর প্রশ্ন, মানুষ প্রথম পোষ মানিয়েছিল কুকুরকে। খ, পশ্চিমবঙ্গের মানুষের প্রধান খাবার হলো ভাত। গ, মাটির ক্ষতি করে প্লাস্টিকের প্যাকেট। ঘ নাম্বার, পোড়ামাটির শিল্পকে টেরাকোটা বলে। উম, গান্ধী স্মারক সংগ্রহশালা অবস্থিত ব্যারাকপুরে। এরপর শূন্যস্থান পূরণ করো দিয়েছে। আহ, এখানে হেল্প বক্সগুলো দিয়েছে, তো হেল্প বক্স থেকে দেখে দেখে লিখতে হবে। ক নাম্বার, নোংরা ফেলার জন্য ডাস্টবিন ব্যবহার করতে হবে। খ, মেঘালয়ের শিলং থেকে 25 কিলোমিটার দূরে বিখ্যাত মফলং পবিত্র বনভূমি। গ নাম্বার, জামা মসজিদ বানিয়েছিল মুঘল সম্রাট শাহজাহান। ঘ, পটচিত্রের জন্য বিখ্যাত পশ্চিম মেদিনীপুরের পিংলা গ্রাম। উম, আড়াবাড়ি জঙ্গল যিনি বাঁচিয়েছিলেন তিনি হলেন অজিত কুমার ব্যানার্জি। এরপর বাম দিক ডান দিক মিলাও। বিরসা মুন্ডা হবে হচ্ছে রাঁচি, তারপর ব্যান্ডেল চার্চ হবে হুগলি, লেপচা মিউজিয়াম হবে কালিম্পং, রাজা ভাতখাওয়া প্রকৃতিবীক্ষণ কেন্দ্র হবে জলপাইগুড়ি, হিমঘর হবে আলু। এরপর সত্য মিথ্যা নির্ণয় করতে দিয়েছে 4 ক, একই পরিবারের শাখা প্রশাখাকে একসঙ্গে আত্মীয় বলে সত্য। খ নাম্বার, ব্যাটারি চালিত যানবাহন বায়ু দূষণ ঘটায়, এটা মিথ্যা। গ নাম্বার, পোড়ামাটির শিল্পকলাকে টেরাকোটা বলে, সত্য। ঘ নাম্বার, খাসিয়া পরিবারের প্রধান হলেন বাবা। উম, ব্রতচারীর প্রতিষ্ঠাতা হলেন গুরু সদয় দত্ত, এটাও হবে সত্য। এরপর মিষ্টির নাম দিয়েছে, জায়গার নাম এবং জেলার নাম লিখতে হবে। এটা বইয়ের অনুশীলনীর প্রশ্ন, আমি অ্যান্সার লিখে দিয়েছি, তোমরা দেখে নাও। ছাত্রবন্ধু থেকেও তোমরা এটা পড়ে থাকতে পারো আশা করি। এরপর 6 ক, বেমানান শব্দগুলো খুঁজে তার তলায় দাগ দিতে বলেছে। ক নাম্বার হবে আম গাছ। খ হবে জামা মসজিদ। গ আলমারি। ঘ জন্মদিন। উম হবে পাঁঠার মাংস। আচ্ছা, এই প্রশ্নগুলো যদি পেতে চাও আমার ফেসবুক পেজ ডিএন এডুকেশন সেন্টার ফলো করতে পারো, সেখানে আমি আপলোড করে দিয়েছি। তোমরা সেই ছবিগুলো সেভ করে প্রিন্ট করে প্র্যাকটিস করতে পারো বাড়িতে। তো নিচের কোনটি কি ছকে লেখো দেওয়া রয়েছে হেল্প বক্স, তো এইগুলো সাজিয়ে সাজিয়ে লিখতে হবে। স্থাপত্যের মধ্যে যেরকম কোণারকের মন্দির, বিষ্ণুপুরের রাসমঞ্চ আসবে। ভাস্কর্যের মধ্যে অজন্তার ইলোরার গুহাচিত্র, সৌধের মধ্যে তাজমহল, ভিক্টোরিয়া মেমোরিয়াল হবে। তো পরবর্তী প্রশ্নতে আসি। 8 ক, ভারতের কোথায় গমের চাষ বেশি হয়? উত্তরপ্রদেশ। খ নাম্বার, পূর্ব ভারতের সবচেয়ে পুরনো শিল্প কারিগরির মিউজিয়ামের নাম কি? বিড়লা শিল্প কারিগরি মিউজিয়াম। গ নাম্বার, জামভাজির শিষ্যদের কি বলা হয়? বিষ্ণয়। ঘ নাম্বার, তাজমহলের সাদা মার্বেলের গায়ে ছোপ পড়ার কারণ কি? অ্যাসিড বৃষ্টি। উম নাম্বার, কার প্রচেষ্টায় হিমালয়ের নিচের জঙ্গলে গাছ কাটা নিষিদ্ধ হয়? সুন্দরলাল বহুগুণার জন্য। ইনি চিপকো আন্দোলনের সাথে জড়িত ছিলেন, এটা মাথায় রাখতে হবে আমাদের। 9 ক, ট্রাক্টর দিয়ে জমি চাষ করার কি কি সুবিধা? ট্রাক্টর দিয়ে জমি চাষ করলে কৃষকদের সময় বাঁচে এবং তাদের খাটনি কম হয়। খ নাম্বার, প্যাকেটজাত খাবার অনেকদিন ভালো থাকে কেন? প্যাকেটজাত খাবারে নানা রকম পদার্থ মিশে থাকে যার ফলে তাদের খাদ্যগুণকে বজায় রাখতে সাহায্য করে। এরপর গ নাম্বার, মাছ মাংসে নুন মাখিয়ে রাখা হয় কেন? মাছ মাংসে নুন মাখিয়ে রাখলে সহজে জীবাণু আক্রমণ করে না এবং পচে যায় না, ফলে মাছ মাংস দীর্ঘক্ষণ সংরক্ষণ করা যায়। ঘ নাম্বার, জলদূষণের 2টি কারণ লেখো, এর ফলে সৃষ্ট 2টি রোগের নাম লেখো। জলদূষণের 2টি কারণ হলো নদী পুকুরে গবাদি পশুকে স্নান করানো, আর 2 নম্বর কলকারখানার নোংরা বর্জ্য পদার্থ নদীতে ফেলা। জলদূষণের ফলে সৃষ্ট 2টো রোগের নাম হলো চর্মরোগ এবং পেটের রোগ। এরপর আমাদের সেটের লাস্ট কোশ্চিন, মমি কাকে বলে? এটি কোন দেশের প্রচলন রয়েছে? মিশরের রাজা রানীরা মারা গেলে তাদের শরীরে বিশেষ ঔষধ মিশিয়ে কাপড় জড়িয়ে রাখা হতো, একেই মমি বলে। মিশর দেশে এই মমির প্রচলন রয়েছে। তো এই ছিল তোমাদের আমাদের পরিবেশের সেট 2 এর আলোচনা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে। চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনে ক্লিক করো।
আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার ফেসবুক পেজটি ফলো করো।